হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে এই যে দেখেন, আসলে ওই ভারী বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন যাবৎ এই যে আমাদের যে পাশে যে বাইদ, আমরা গ্রামে আসলে বাইদ বলে থাকি, এই বাইদের মধ্যে এই যে রাস্তাটা, এই রাস্তাটার উপরে কিন্তু পানি ছিল। কালকে পানি ছিল, রাস্তার উপর দিয়ে পানি গেছে। আজকে একটু পানি কম, কারণ নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো ছিল। এই কারণে কিন্তু পানিটা রাস্তার উপর থেকে নেমে গেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। আপনারা হয়তো দেখেন নাই, কালকে রাত্রে যেই পরিমাণ মাছ ধরছে, এই জায়গায় তো এখন ছোটো ছোটো পাতিল দেখতেছেন। এই জায়গায় বড় বড় হাঁড়ি ছিল, সেই হাঁড়িগুলো ভরে ভরে তারা কিন্তু মাছ নিয়েছে। আজকে তেমন একটা মাছ ধরা পড়ছে না। তারপরও আপনাদেরকে সেই জায়গাটায় দেখাচ্ছি। যারা ইতিমধ্যে আমার ভিডিওর সাথে আছেন বা ভিডিওটা দেখতেছেন, সবার এলাকায় কিন্তু কম বেশি এরকম মাছ ধরা পড়তেছে। আবার কেউ কিন্তু কান্নায় জর্জরিত। কী কারণে? যে আপনার বাড়িতে উঠানে ঘরে পানি উঠে গেছে এই ভারী বর্ষা হওয়ার কারণে। এরকম কিন্তু অনেকের আছে। ভেড়া, ছাগল, গরু এগুলো নিয়ে খুব একটা ঝামেলায় আছেন। আবার অনেকে মাছ মারতে খুব আনন্দ পায়, অনেক খুশি হয় মাছ ধরতে। তো তারা কিন্তু মাছ পিয়সী, তারা কিন্তু মাছ ধরতে অনেক ভালোবাসে। তাই তারা কিন্তু সেই বৃষ্টি থাক, ঝড় বৃষ্টির মধ্যে তারা যার কাছে যা আছে, জাল টাল বিভিন্ন জায়গায়, এই জালিকে বিভিন্ন রকমের জাল বলে। এটা আমাদের এলাকায় যে এটা টানুনি ধর্মজাল বলে। হ্যাঁ, এখন আপনার জেলাতে কি বলে এটা তার আমি ঠিক জানি না। আমার যদি আপনি কমেন্টসে জানান তাহলে অবশ্যই জানতে পারবো। আর আমি একটা জাল টানতেছি, এটার নাম হচ্ছে রাক্ষসী জাল। এটা রাক্ষসী তো মাছ খেলে আর বাইরে হতে পারে না, বুঝছেন, এমনটা অবস্থা। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু আসলে বিল না, নদী নালা খাল বিল এরকম নয়, এটা ক্ষেত খামারি, এখানে চাষাবাদ করা হয়। এই দেখেন, এই জায়গায় কচুরি পানা একদম ভরপুর। আমি চিন্তা করছি এবার কৃষকে এইগুলো কিভাবে ধ্বংস করবে, ধ্বংস করার পর এখানে সে ধান চাষ করবে। আমি একটা টেনশন আছি, যে টেনশনে কিছু নেই, যারা কৃষক তারা খুব ভালো জানে, আমার সাথে খুব ভালো জানে তারা কিভাবে এগুলা নিধন করবে এবং ধ্বংস করবে, তারপরে তারা কিন্তু এখানে চাষাবাদ করবে। আর এটা হচ্ছে আমাদের কিন্তু গাজীপুর। আপনারা অনেকেই গাজীপুর নাম শুনছেন, ঢাকার পরেই কিন্তু গাজীপুর। হ্যাঁ, সেই গাজীপুর, গাজীপুর সিটি কর্পোরেশনের যে 21 নং ওয়ার্ড, দক্ষিণ বাউপাড়া। আর এইটা আমরা এই বাইদের নাম আছে, যার যার একটা বাইদের কিন্তু একটা নাম থাকে। আমাদের এই বাইদের নাম কি জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যাক, আমি যারা জানেন না তাদেরকে কয়ে দিই, এটার নাম কয় দারাবাইত। এটা আমরা অনেক ছোটো থাকতেই, এখন দারাবাইত যে কেন হয়েছে আমি এটা নিজেও জানি না। আমরা এই দারাবাইতে সবসময় মাছ মেরে থাকি এই বর্ষার সময়। আর আমি তেমন আসলে মাছ ধরতে পছন্দ করি। আমি মাছ ধরতে পছন্দ করি কীভাবে জানেন? মাছ ধরবো ঠিক পানি ছুঁইতাম না, এই ধরনের মাছ ধরা আমার পছন্দ লাগে। তবে এই যে এখানে মাছ উঠলে কিন্তু ভালো লাগে। এই যে জালটা টান দিচ্ছে দেখেন, ভরপুর জালিটা একদম ভরপুর গুত্তুমের ছাও। এখন গুত্তুম যে কইলাম আমি, এখন আপনার জেলাতে এটার নাম অন্যটা হইতে পারে, আপনি নাও চিনতে পারেন যে গুত্তুম আবার কারে কয়, এরকম হইতে পারে না। যাই হোক, আজকে যারা আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওটা দেখতেছেন, আর এই যে যাদের দেখতেছেন, এই যে তারা হচ্ছে, তারা কিন্তু একদম যাওলা না, তারা আনন্দের সাথে ছাত্র মানুষ, কেউ বিয়া করছে, কেউ করে নাই, কেউ কয়েকদিন পরে বিয়া করবো, এরকমও কিন্তু আছে। হ্যাঁ, ভাব ভাব। যাই হোক, তারাও কিন্তু মাছ ধরতেছে আনন্দের সাথে। তারা কিন্তু রাত্রেও মাছ ধরছে, প্রচুর পরিমাণ মাছ ধরছে। এখন যদি এই যে ভাইটা দেখতেছেন, এর কাছে যদি জানি যে রাইতে কি পরিমাণ মাছ নামছে, তাহলে যদি ভাই এ ভাই শুনেন শুনেন, এ ভাই আপনার বুক গাইছি, একটু একটু কথা কইবেন আপনি। ভাই, আপনি যে রাইতে মাছ ধরছেন, বুঝছেন, আপনি কি পরিমাণ মাছ ধরছেন একটু আমার এইটা বিস্তারিত একটু কইবেন। ইয়া আল্লাহ রে, এই দেখেন, আপনি তো কইবেন মনে রে ভাই এ মিছা কথা কইছে, সব গুত্তুমের চাও। এদের সব গুত্তুমের চাও, আমরা বাচ্চাও বলি, অনেকে আবার চাও বলি, হ্যাঁ গেদাও বলি, বিভিন্ন নামেই বলে থাকি। তো যাই হোক, এই যে মাছগুলো ধরতেছে আমার কাছে খুবই ভালো লাগে এইরকম মাছ। হাই হাই, পেঁয়াজ দিয়ে চড়চড়ি করলে কি যে স্বাদ লাগে গো, এটা আপনারা যারা না খেয়েছেন এরা বুঝতেন না। হ্যাঁ, খাউন আর খাউন। মানে এই জালটা নতুন কিনে আনছে কালকা। এই জালের দামও তাও মনে হয় 150-200 টাকার কম না। এই যে জালটা কিনছে, এটা একদম ছোটো মাছ বাইরে হতে পারবো না। ভাই, কালকা কি আপনি মাছ ধরছিলেন না? হ্যাঁ, কালকে মাছ ধরছি কালকে। হ্যাঁ, কালকে কিরকম মাছ পাইছেন আপনি? কালকে 10 থেকে 12 কেজি মাছ পাইছি রাত্রে আমি। ও মাই গড, দেখছেন, এই যে ভাই যেটা কইছে এটা কিন্তু কথা সত্য। কালকে দিনের বেলা আমার লোক কইছে আজকে মাছ ধরবার জন্য জাল কিনবো। এই জালি দিয়ে কি মাছ ধরছেন নাকি? কত মাছ? এই জালি দিয়ে মাছ ধরছি তো। প্রতি টানে টানে কতটি মাছ হবে? প্রতি টানে টানে 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম এরকম। এগুলো কি কি মাছ? এই শুধু গুত্তুমের ছাও, ছোট ছোট মাছ। আচ্ছা, এই দেখেন, এই ভাইয়ের কাছ থেকে শুনলাম। ওই যে আরেকটা ভাই আছে পাশে, ওনার কাছ থেকে একটু শুনবো। উনিও কিন্তু মাছ ধরছে, মনে করেন না যে উনি শুধু দাঁড়ায় শুনতেছে, তাই না? যাই, এই ভাই
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? ওয়ালাইকুম সালাম। কালকে শুনলাম এই জায়গায় অনেক মাছ ধরা হয়েছে, আসলে সত্যি আপনি কি মাছ ধরছেন এই জায়গায়? জি অবশ্যই মাছ ধরছি। তো কি রকম মাছ পাইলেন আপনারা একটু শুনি। মাছ এখানে সকল ধরনের মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, পুঁটি মাছ, টাকি মাছ। যাই হোক, আপনি আমার- আপনি কয় কেজির মতো পাইছেন মাছ? আমি তো আসলে মাছ তেমনটা মারি না, তারপরেও আসছিলাম, তাও 2-2.5 কেজির মতো। এই দেখেন, উনি মাছ পায় নাই, তারপর আসছিল শুধু, তারপর 2-2.5 কেজি মাছ লয়ে গেছে। আর টাটকা আমাদের দেশি জাতীয় একদম পিওর মাছ, সার টার দেওয়া না কিন্তু, এটা একদম সার ছাড়া মাছ। এগুলো খাইতেও